আপনাদের কাছ থেকে জমি খাস করা হবে। এখন এটা একটি আইনে পরিণত করা হয়েছে। এই 8 ধরনের জমি যদি আপনাদের কাছে থাকে তাহলে 7 বছর পর্যন্ত জেল, 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এই ধরনের জমি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে, সঠিক কাগজপত্র না দিতে পারলে। এখন এই ভিডিওতে যেসব জমির কথা বলবো সেগুলো খাস খতিয়ানে চলে যাবে। তাহলে প্রথমে কোনটি? 1 নম্বরে হিন্দুদের জমি, তারা রেকর্ড মূলে মালিক, আপনারা দলিল মূলে মালিক। এই দুটোর মধ্যে কোনো মিল নেই। বিস্তারিত খুলে বললে বলা যায় হিন্দু সম্পত্তি 1947 ও 1961 সালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক হিন্দু বাংলাদেশ ছেড়ে বাহিরে চলে গেছেন। তাদের বৈধ কোনো ওয়ারিশ বাংলাদেশে নাই। যারা এখানে তাদের জমি ভোগ দখল করবে বা বেচা বিক্রি করছেন তারা কিন্তু এই জমির মালিক নয়। তারা কিন্তু জানে যে তারা এই জমির বৈধ মালিক নয়, অথবা কোনো ব্যক্তিকে হিন্দু সাজিয়ে দলিল করে রেখেছে। এই ধরনের কোনো ফ্রডুলেন্ট দলিল তৈরি করে থাকলে আসলে এই দলিলের কোনো ভিত্তি নেই, বেজ নেই। এমন দলিল অনেকে করেছে। বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে রক্ষণাবেক্ষণের কারণে, অসচেতনতার কারণে বা টাকা পয়সা দিয়ে ভুল খতিয়ান, অবৈধ দলিল করেছে। এই জমিগুলো নিজেদের নামে প্রচার ও বিক্রি করছে, বাড়িঘর মার্কেট করে রেখেছে। এটা সরকার ভালো মতোই জানে। তারা আসল মালিক তারা তো এখন আর দেশে নেই। অনেক হিন্দু ভাই বোনদের দেশের বিভিন্ন জেলা বা বিদেশে থেকে, এমনকি ইন্ডিয়ার বিভিন্ন স্থান থেকে আমাকে ফোন করে থাকেন এবং বলেন আমরা জমি রেখে এসেছি, এখন কিভাবে আমরা ফিরে পাবো। এই জমি কিন্তু এখন সহজে বের করা যায়, ভয়ের কিছু নাই। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই জমি বের করে আনা সম্ভব, এটা তারা ছাড়তে বাধ্য হবে। 1 নম্বরে এটা গেল 1 নম্বর। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। 2 নম্বরে রয়েছে। তারপর বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু সরকারি জমি বা প্রতিষ্ঠান আছে, যেমন জাদুঘর, এর আশেপাশে দেখা যায় অনেকে অনেক স্থাপনা তৈরি করে বেচা কেনা করছে। এমন বিশেষ কোনো জায়গায় কোনো জমি কিনতে গেলে আপনাকে সচেতন হতে হবে। এই জমির মালিক বিক্রি কিভাবে করছে, যেসব কাগজপত্র দেখাচ্ছে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো খেয়াল রাখবেন। ফ্রডুলেন্ট করে নিয়ে বেচা বিক্রি করছে কিনা, এসব জমি কিন্তু খাস হবে এবং যারা কিনবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন। 3 নম্বরে অনেক কলকারখানা, ফ্যাক্টরি নদীর কোল ঘেঁষে জমি কিনে একসাথে অনেক জমি দখল করে এলাকার প্রভাবশালীদের সাথে যোগসাজশ করে। তখন অনেকের জমির সাথে কিছু দরিদ্র অসহায় মানুষের জমিও একোয়ার করে ফেলে। এসব জমি কিনলে কিন্তু পস্তাবেন। প্রায় দেখবেন যে অনেকে আছে সাইনবোর্ড টাঙিয়ে জমি বিক্রয় করছে, দেখা যাচ্ছে সেখানে সরকারের খাস খতিয়ান জমি, কিন্তু এগুলো জাল জালিয়াতি করে বিক্রয় করে। এগুলো আপনি ক্রয় করলে কিন্তু জমি হারাবেন 100%। আপনার বোঝার কোনো ক্ষমতাই থাকবে না। চকচক করলে কিন্তু বন্ধুরা শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্ড ইজ নট গোল্ড। 4 নম্বরে মালিকানাবিহীন জমি, যেমন একজন ব্যক্তি নিঃসন্তান বা স্ত্রী মারা গেছে, এক্ষেত্রে তাদের জমিগুলো কি হবে? তখন তাদের, কিংবা কেউ নিরুদ্দেশ হলে তখন তাদের ওয়ারিশ আছে যারা তারা তখন ইচ্ছে করেই ভোগ দখল করে খাচ্ছে। এমন জমিও রয়েছে অনেক। এমন জমিগুলোও কিন্তু আপনি পাবেন না। আপনি যতটুকু মালিক ততটুকুই পাবেন, বাকিটা সরকার নিজের নামে খাস করে নেবে। রাখতে পারবেন না, হারাতে হবে, শতভাগ কনফার্ম। 5 নম্বরে একই পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন যা থাক না কেন 60 বিঘার বেশি জমি থাকা যাবে না। ভাই বোন সবাই মিলেও যদি 60 বিঘার বেশি থাকে তাহলেও সেই সম্পত্তি কিন্তু সরকার খাস করে নেবে। 6 নম্বরে শিকস্তি জমি, যেমন নদীর উপকূলে ভেসে উঠে। পয়স্তি জমি হলো যখন নদীর গর্ভে চলে যায়, তখন নদীর উপকূলে থাকে, তখন ব্যক্তি মালিকানা হিসেবে থাকে, তখন এটার মালিক আপনি হতে পারেন। কিন্তু যেই মুহূর্তে নদীটা ভেঙে যাবে এই জমির মালিকানা তখন আপনার নয়, সেটা চর জাগলেও নয়। চর জেগে উঠে আসলেই এটা সরকারের জমি হয়ে যাবে, দুটোই আপনার শেষ হয়ে যাবে। এই জমি সরকারিভাবে আপনি বন্দোবস্ত নিতে পারবেন, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রসিডিউর মেনটেন করে। এক্ষেত্রে আপনার হয়তো বা একটু টপ প্রায়োরিটি থাকবে। 7 নম্বরে অধিগ্রহণের ফলে উদ্ধৃত জমি, সরকার বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য
জমি অধিগ্রহণ করে, এমন হয় যে প্রকল্প কাজ হয়নি বা শেষ হয়নি বা বাতিল, তখন এই জমি আপনি যদি অধিগ্রহণ করার আগের মতো ভোগ দখল করেন বা বেচা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি জমির মালিক নন। এই জমি কেউ কিনলে কিন্তু সে কিন্তু এই জমি ধরে রাখতে পারবে না, কিনতে যাবেন না, তাহলে কিন্তু পস্তাবেন। সর্বশেষ এবং 8 নম্বর, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান, পাওয়ার প্ল্যান্ট এর আশেপাশে এমন অনেক জমি থাকে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারলেন না। যেমন আপনি জানেন যে ওই জমি তিনি 30-40 বছর মালিক, কিন্তু মাঝখানে তিনি যে সরকারকে একোয়ার করে দিয়েছে সেটা হয়তো জানেন না, তিনি এখন জমির মালিক নয়। এমন জমি কিনলে কিন্তু চলমান বিডিএস রেকর্ডে আপনার জমি আপনার কাছ থেকে চলে যাবে, ধরে রাখতে পারবেন। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।